শেরপুর ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এই দুই জেলায় এখনো অনেক মানুষ পানিবন্দী। জেলায় এ পর্যন্ত মারা গেছে 9 জন। নেত্রকোনা বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে 123টি গ্রামের নিম্নাঞ্চল। জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। কলমাকান্দা উবদাখালী নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। নতুন নতুন এলাকায় ঢুকছে পানি, ভেসে যাচ্ছে পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলি জমি। কয়েক ঘন্টার ব্যবধানে অনেক জমি তলিয়ে গেছে, বেড়িবাড্ডা ভেঙে গেছে, অনেক পিশারি তল হয়ে গেছে। আমার একটা পিশারি ছিল, পিশারির উপরে আমার অনেক টাকার মাছ নষ্ট হয়ে গেছে। সব জমি তলে হয়ে গেছে, বাড়ি ঘরে পানি। আমরা অনেক তার কোনো ব্যবস্থা নাই, আমরা অনেক ঠিক করবাম এটাই বুঝতেছি না। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় দুর্গাপুরে 62টি, কলমাকান্দায় 93টি, পূর্বধলা 11টি ও নেত্রকোনা সদরে 20টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরছে। তবে হালুয়াঘাট সদর, কৈচাপুর ও নডাইল ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুপেয় পানি সংকটে বন্যা কবলিত এলাকার মানুষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের কোথাও অবনতি, আবার কোনো কোনো স্থানে অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী প্রায় 20,000 মানুষ। ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা 25-30 বছর ধরে বন্যা দেখি নাই, হঠাৎ করে বন্যা আয়া বাড়ি ঘরে পানি, গরু বাছর নিয়ে আমরা আসতে করছি। রাজবাড়ীতে গত কয়েকদিনের ভারী বর্ষণে ভেসে গেছে অনেক মাছের ঘের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।